একবার একটি ছোট্ট গ্রামে ইব্রাহিম নামের একজন দরিদ্র যুবক বাস করত। সে সারাদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার রিজিকে কোনো বরকত ছিল না। একদিন তার মনে হলো সে আল্লাহর কাছে দোয়া করবে, যেন তিনি তার এই বেহাল অবস্থা পরিবর্তন করে দেন। সে নির্জনে একটি জায়গায় গিয়ে দুহাত তুলে বলল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি, আমাকে সাহায্য করো। কিছু সময় পর সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক খুব কষ্টে হেঁটে আসছেন। ইব্রাহিম তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। বৃদ্ধ লোকটি তখনই বলল, বেটা, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু খাবার দিতে পারবে? ইব্রাহিমের কাছে মাত্র একটি রুটি ছিল, যা সে সারা দিনের পরিশ্রমের পর খাওয়ার জন্য রেখে দিয়েছিল। কিন্তু সে কোনো দ্বিধা না করেই সেই রুটিটি বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার এই নেক আমল কবুল করুন। পরের দিন ইব্রাহিম আবার কাজে বের হলো। হঠাৎ সে দেখতে পেল মাটির নিচে একটি ঝলমলে জিনিস। খুঁড়ে দেখতে পেল সেটি একটি মূল্যবান পাথর। সে সেটিকে বাজারে নিয়ে গেল এবং একজন সৎ ব্যবসায়ীর কাছে ভালো দামে বিক্রি করে দিল। কিছুদিন পর ইব্রাহিমের অবস্থা সম্পূর্ণ বদলে গেল। সে রাতারাতি সম্পদশালী হয়ে উঠল, কিন্তু তার ঈমান ও দানশীলতা আগের মতোই রয়ে গেল। সে গরিব অসহায়দের সাহায্য করতে লাগলো। একদিন সেই বৃদ্ধ লোকটি আবার তার সামনে এসে হাসি মুখে বললেন, তোমার পরীক্ষা শেষ, তুমি ধন সম্পদ পেয়েও আল্লাহর পথ থেকে বিচ্যুত হওনি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। ইব্রাহিম বুঝতে পারল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং জীবনের শেষ পর্যন্ত সে সৎ পথে চলল। ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পেলাম তা হলো, আমাদের সকলেরই উচিত সুখে দুঃখে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, কষ্টে থাকলে ধৈর্য ধারণ করা এবং সুখে থাকলে কৃতজ্ঞ হওয়া। তিনি অবশ্যই সকলকে উত্তম প্রতিদান দান করেন।